তুমি কি কখনো এমন দিন দেখেছো যেদিন পকেটে একটা টাকাও নেই কিন্তু স্বপ্নগুলো হচ্ছে আকাশ ছোঁয়ার মতো বড়? আজ তোমাকে এমন একটা গল্প শোনাবো যেটা শুধু একটা গল্প না, এটা একটা বাস্তবতা, এটা একটা শিক্ষা, এটা তোমার জীবন বদলে দিতে পারে। একটা ছোট্ট গ্রামে একটা ছেলে, তার নাম হচ্ছে রাফি। তার বাবা ছিল একজন রিক্সাওয়ালা আর তার মা মানুষের বাসায় কাজ করত। প্রতিদিন তারা লড়াই করত টাকার সাথে, ভাগ্যের সাথে আর জীবনের সাথে। অনেকদিন এমন গেছে যেদিন তারা পেট ভরে খেতেও পারেনি। স্কুলে গেলে বন্ধুরা হাসতো কারণ তার জামা ছিল পুরনো, জুতা ছিল ছেঁড়া। উফ, ক্লাসে পড়াই যাচ্ছে না। এই গরিব ফকির কোথা থেকে আসছে? আরে তুই তো ভাই জীবনে কিছুই করতে পারবি না। তুই ভাই একটা কাজ কর, আমার চিন্তা হয়েছে তোর মতো এত গরিব ফকির নি আমাদের মূলত বড় স্কুলে তুই কিভাবে ভর্তি হইলি। আমার চিন্তা করলো খুব রাগ উঠে। কিন্তু জানো সবচেয়ে কষ্টের জিনিসটা কি ছিল? মানুষের কথাগুলা। তুই কিছুই করতে পারবি না, এই কথাটা রাফি অনেকবার শুনেছে। কিন্তু একটা জিনিস ছিল, রাফি কখনো হাল ছাড়েনি। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে যেত তখন সে একা বসে থাকতো স্ট্রিট লাইটের নিচে, হাতে একটা পুরনো বই আর চোখে হাজার স্বপ্ন। সে নিজেকে বলতো একদিন আমি সব বদলে দিব। কেউ তাকে বিশ্বাস করতো না কিন্তু সে নিজেকে বিশ্বাস করত। ধীরে ধীরে সে নতুন কিছু শেখা শুরু করলো, মোবাইল দিয়ে ভিডিও বানানো, ইন্টারনেট থেকে শেখা, নিজের স্কিল বাড়ানো। তার কাছে কিছুই ছিল না কিন্তু শেখার ইচ্ছাটা ছিল। তার প্রথম ভিডিও কেউ দেখেনি, দ্বিতীয় ভিডিওটাও না, 10টা ভিডিও, 20টা ভিডিও, তবুও না। অনেকে তাকে বলেছিল এইসব করে কোনো লাভ নেই, কিন্তু রাফি থামেনি, কারণ সে জানতো ব্যর্থতা মানে শেষ না, এটা সফলতার শুরু। সে আবার চেষ্টা করলো, আবার বানালো, আবার শিখলো, দিনের পর দিন, রাতের পর রাত। তারপর একদিন হঠাৎ করে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি কোটি মানুষ তার ভিডিও দেখতে শুরু করলো। যে ছেলেটাকে সবাই ছোট ভাবতো আজ সে বড় হয়ে গেল। আজ তার নিজের একটা সুন্দর ঘর আছে, তার বাবাকে আর রিক্সা চালাতে হয় না, তার মায়ের চোখে এখন আর কোনো কান্না নেই। আর যারা এক সময় তাকে নিয়ে হাসতো আজ তারাই তাকে সম্মান করে। এই গল্পটা শুধু রাফির না, এই গল্পটা তোমারও হতে পারে। তুমি গরিব না, তুমি শুধু এখনো শুরু করনি। মনে রাখো, বড়লোক হওয়ার আগেও সবাই গরিবই ছিল। পার্থক্য শুধু একটাই, কে হাল ছেড়েছে আর কে লড়াই চালিয়ে গেছে। তাই আজ থেকে শুরু করো, কারণ একদিন তোমার গল্পটাও অন্যদের অনুপ্রেরণা হবে। নেভার গিভ আপ।